মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয় ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমাদের দুজনের দুরকম ঘোরা হয়েছে, মানে উনি গেছেন অন্যদিকে, আমি গেছি অন্যদিকে। ওনাকে আমি বলেছি তুমি একটু আগে বেরিয়ে যাও, কেন আমার ওই গাছে খোল ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা। ও সর্ষের খোল ভিজিয়ে রেখে 3 দিন ধরে পচিয়েছিলাম, সেগুলো এই যে এক বালতি করেছিলাম। সেগুলো গাছে ঘরে ফিরে এসে দিলাম, আর একটু ঘুরে এলাম বন্ধুরা। ঘুরে আসলাম, দেখি কর্তামশাই তখনও আসেনি। আমি আমার মতো করে ঘুরে আমি আবার ফোন করছি, তুমি কোথায়? বলে আমি ওখানে। দিয়ে আমি প্রত্যেকটা গাছে খোল পচানোটাকে 3 দিন ধরে পচিয়েছিলাম। সেই জলটাকে দিয়ে সব গাছে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ, তো পাইপ চালিয়ে পরে দেবো, কেননা এই তো দিয়েছি, বিকেলের দিকে পাইপ দিয়ে দেবো। যদি বৃষ্টি হয় ভালো, নাহলে বিকেলের দিকে একটু করে জল দিতে হবে, নাহলে মানে জ্বলে যেতে পারে। এই আর তাও আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর সকালবেলা বেশি কথা বলবো না, সবাই লাইন দিয়ে চলে আসবে, বুঝতেই তো পারছেন যা অবস্থা। আর সবাই ভালো আছে, আমিও ভালো আছি, চলে যাচ্ছে এই আর কি, নতুন কিচ্ছু নেই। চলো বাড়ি থেকে যাই, চা খেয়ে বেরিয়েছি, চা খেতে হবে। জবা গাছে কেমন লাল টকটকে জবা হয়েছে দেখুন, অনেকগুলোই হয়েছে। ভিতরে হয়েছে, এখানে হয়েছে, পুরো গাছটা লালে লাল, দারুণ লাগছে। ওই দূরে এইখানে একটা কত জবা দেখুন, এখানে দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া। হলুদ ফুলগুলো দেখুন কত বড় বড় হয়ে ফুটেছে। ডালে ডালে ওই দেখুন, ওই দূরে একটা হয়েছে। এদিকে আর ছিন্ন মশলা অনেক হয়েছে, ঝুমকো জবা এই যে পর হয়েছে, দেখুন ভালোই ফুটেছে, কি সুন্দর ঝুলছে দেখুন। আজকে স্পেশাল বসন্তের সবজি দিয়ে মাছের ঝোল। দেখুন কলমি শাক, কি সুন্দর গরমে টাটকা একদম, বলো কি সুন্দর কলমি শাক। 3টে ডাব, ঝিঙে নেবো আজকে, ঝিঙে দিয়ে সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করবো, বুঝলে। সজনে ডাঁটা, সাদা বেগুন নিয়েছি, কড়াইশুঁটি, লেবু, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এই যে পেঁয়াজ, গরম গরম পেঁয়াজ, মুড়ি খাবার জন্য। সকালবেলায় দুজনে অনেক ঘুরেছি, বলো অনেক কিছু ঘুরেছি, অনেক কিছু আপনাদেরকে দেখাবো। বেশ ভালো লাগে, মনটা কিন্তু খুব ফুর্তি লাগছে। ওই যে ঘুরতে নিলাম সকালে, একটু ঘুরে নিলে না একদম অক্সিজেন, ভরপুর অক্সিজেন মিলে গেল। এবারে মনে এনার্জি দিয়ে কাজ করবো। আজকে রান্নাটা করবো ঝিঙে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে মাছের ঝোল পাতলা। হ্যাঁ, পাতলা মাছের ঝোল করবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। আগে সব চেঞ্জ করবো, স্নান করবো, কাজগুলো পরপর সব দেখাবো। মুড়ি খাবার সব জিনিসপত্র নিয়ে চলে এসেছে। আমার তো সকালে মুড়িটাই বেশি ভালো লাগে, পেঁয়াজ দিয়ে মুড়ি, গরম গরম পেঁয়াজ দিয়ে। কড়াইতে তেল দিয়ে দিলাম, বুঝলে। আজকে সজনে ডাঁটা, বেগুন ওগুলা কাটা হয়েছে, আনছি। হ্যাঁ, আগে মাছটা ভাজতে দিয়ে দিই। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। তেলটা যেমন আমি লবণ, হলুদ আর তেল দিয়ে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রেখেছিলাম। হ্যাঁ, এটা করে ভাজা হবে, বুঝলি। আর সবজিগুলো নিয়ে আসছি। হ্যাঁ, মাছগুলোকে উঠিয়ে দেবো।
আসলে কি বলবো, তেল দিলে না মাছটা ভালো উঠে যায়, একটু তেল দিয়ে রেখেছিলাম। নুন হলুদ দিয়ে হ্যাঁ হ্যাঁ, অনেকক্ষণ ধরে রেখেছিলাম। ভাজাটা ভালো। হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ধুরা বেগুন আর এই যে ঝিঙে, ঝিঙে, এই যে সজনে ডাঁটা, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর এটা আলুকে সিদ্ধ করে রেখেছি, আর এই যে ধনে পাতা। এগুলো সব দিয়ে ঝোল করবি? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হোক। এবারে মানে দিই ব্রাউন করে ভাজা হয়ে গেছে, বুঝলি? বাবা খাচ্ছে গো। এবার তেলটা কমাও, অনেকটা তেল আছে। পাঁচফোড়ন দিলাম, হ্যাঁ। এবারে শুকনো লঙ্কা দিলাম, হ্যাঁ। আর এই যে একটা আদা রসুনটা আলাদা থেতো করেছি, এই যে আদা আর পেঁয়াজ আছে, হ্যাঁ। এবার একটা তেজপাতা দেবো। এবার সবজিগুলোকে সব দিয়ে দেবো। সমস্ত সবজি দিয়ে লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে দেবো। এখন জল দেবো, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার সেদ্ধ আলুগুলোকে একটু ভাজবো, তো টমেটো দুটো দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে এখন চাপা দিয়ে দেবো। হ্যাঁ, এবার হলুদটা দিয়ে দিই, দিয়ে একটুখানি চাপা দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে চাপা দিয়ে দেবো, কেননা এর থেকে জল বেড়ে যাবে। শিলনোড়ায় বাটা মশলা, বুঝলে? একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিই, হ্যাঁ। একটু লঙ্কা গুঁড়ো, সেরকম কাশি হচ্ছে। একটু একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু এবারে জিরে গুঁড়ো দিয়ে দিই। এখনকার দিনে না এই ডাটাটা আর ঝোলটা খেতে যা লাগবে গো, কেন বলো তো? এই আর শীতের সবজি ভালো লাগে না, আমার তো ভালো লাগে না, আমার একদম ভালো লাগে না। কপি, পালং শাক, বাঁধাকপি, শুকনো শীতের যা যা সবজি আছে সুন্দর করে কষিয়ে নিচ্ছি, তারপরে গরম জল হালকা। এখন এইগুলোই ভালো লাগে। মানুষের না সব কিছু অধৈর্য, বুঝলে? একটা জোরে দিয়ে বেগুনগুলো খুব সুন্দর ফটো ফটো বেগুন। এবারে গরম জল ঘাঁটা হয়ে যাবে না, বুঝলে? গরম জলটা ঢেলে দিচ্ছিল, কুসুম কুসুম গরম জল। এবার এটা ফুটুক, বুঝলে? ফুটে যাক, হ্যাঁ। তারপরে মাছগুলোকে দিয়ে দেবো। এবার মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি, বুঝলে? হ্যাঁ 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 হ্যাঁ। এবারে এটাকেও দিয়ে দিচ্ছি, সব দিয়ে দিচ্ছি। এবারে একটু ধনে পাতা দিতে হবে, বুঝলে? টাটকা ধনে পাতা একটু দিয়ে দিলাম, যা লাগবে। আর কুछ मिलेगा? একটু নিচে করে দিই মাছটাকে, বন্ধুরা ভাববে যে দিয়েই দিল আর হয়েই গেল। এটা সব সিদ্ধ হয়ে গেছে, দেখছো? সিদ্ধ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিছু দেবে? লবণটা টেস্ট করে দেখে নি, আর একটু লবণ লাগবে, বুঝলে? দিয়ে দাও। হ্যাঁ।
এটা হোক হোক না, রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা, আচ্ছা সব সিদ্ধ হয়ে গেছে। সবজি ঝিঙে দিয়ে মাছের ঝোল কমপ্লিট। ঝিঙে, বেগুন, সজনে ডাঁটা, এখন গরমে যা যা সবজি সেগুলো। সবজি দিয়ে মাছের ঝোল। হ্যাঁ, সবজি বলতে বন্ধুরা কি সবজি বুঝবে, তুমি উল্লেখ করবে এটা গরমের দেখে নিতে সবজি, হবে। গরমের সবজি বলবে, গরমের সবজি গরমের সবজি দিয়ে মাছ, না, বসন্তের সবজি। বসন্তের সবজি। ঠিক আছে, হ্যাঁ, তাই রান্না কিন্তু কমপ্লিট কমপ্লিট। শুরু করে দিয়েছি বুঝলে। গরম ভাতে পাতি লেবু, হুম, এটা খুব উপকার। লেবু জল খাওয়া হয়, তাও কিন্তু বন্ধুরা এটা খেতে কিন্তু খুব ভালো লাগে, গরম ভাতে মাছের ঝোল দিয়ে লেবু চটকা নাও। গরম ভাতে পাতি লেবু, খেয়ে বলো। তার সঙ্গে কাঁচা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আমি দিইনি। না, ও, আর শশা, শসা। গাজর ছিল, কাটা হয়নি, ভুলে গেছি, কত মনে করে করে কাটবো বলুন না। এটা কলমি শাক ভাজা। হ্যাঁ হ্যাঁ, আর শুক্তোটা খেয়ে বলবে তো। আর শুক্তো আমি যা করেছি মন দিয়ে শুক্তো রান্না করেছি, কলমি শাক ভাজা। অনেকদিন পরে কলমি শাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো গরমকালে না খেতে কিন্তু খুব ভালো লাগে। কুচি কুচি ছিল, হ্যাঁ। ভালো লাগে। বাজার যে টাটকা কিনে নিয়ে এসছি বন্ধুরা, বাজার করাটা তো এখানে হয়নি, নাহলে আমিও মাঝে মাঝে যাচ্ছি বন্ধুরা বাজারে। শুক্তোটা খেয়ে বলো কেমন হয়েছে। শুক্তো, হ্যাঁ, শুক্তোতে যা যা ছিল, কাঁচকলা ছিল, হ্যাঁ। বেগুন ছিল, রাঙা আলু ছিল, সজনে ডাঁটা ছিল, খুব আলু মুখরোচক ছিল। হয়েছে হ্যাঁ, শুক্তো। এই শুক্তোটা খেলে না তোমাকে অন্য কিছু আর লাগবে না, আহ, মুখ ছেড়ে যাবে। হুম, শুক্তো রান্না। তারপরে গাছের আম পড়েছে বন্ধুরা, আমের একটু বাটি করে বসিয়ে দিয়েছি, কর্তামশাই খেতে খুব ভালোবাসে। এমনি চাটনি করেছি, কিন্তু উনি যেহেতু প্রথম গাছের আম, তার জন্য একটু বাটিতে করে বসিয়ে দিলাম আর কি। খেয়ে বলবে কেমন হয়েছে। আজ বাগানে ফুল তুলতে তুলতে দেখলাম এটা পড়বে গো, কালকে আম যা পড়েছে। ওটি কালকে গতকাল যা মেঘ, যা গর্জন তর্জন, হ্যাঁ, আজকেও রাত্রিবেলা তো মেঘ প্রচুর ডাকছিল, মেঘ ডেকেছে, সেই তুলনায় বৃষ্টি টিষ্টি হয়ই না। না, জানি না আজকে আবার কি হবে, তবে বৃষ্টিটা না কোথাও আটকে যাচ্ছে বুঝলে। কলকাতার দিকে ছিটেফোঁটা হচ্ছে, কিন্তু আমাদের পাশে হওয়ার মতন পরিবেশও হচ্ছে, কিন্তু বন্ধুরা বৃষ্টি তো হচ্ছে না। এবারে আসল জিনিসটা এরপরে তোমার আজকে স্পেশাল হ্যাঁ, ঝিঙে দিয়ে, সজনে ডাঁটা দিয়ে, তা বেগুন দিয়ে, সাদা বেগুন দিয়ে, টমেটো দিয়ে, খুব টেস্টফুল হয়েছে, বুঝছে, দারুণ। একদম হালকা পাতলা পাতলা ঝোল। পাতলা ঝোলটা হয়েছে হ্যাঁ, দারুণ। এগুলাই খেতে ভালো লাগবে জানো। হুম, কোনো কথা হবে না। হ্যাঁ, আহ, মাছ ভাজা, মাছ ভাজা। ওই যে ঝিঙেটা না অমৃত দাম, হ্যাঁ অমৃত। হ্যাঁ হ্যাঁ, অনেকদিন পরে মাঝখানে ঝিঙে খাওয়া হয়েছিল, ভিডিও করা হয়নি। কচি কচি ঝিঙে, হ্যাঁ হ্যাঁ তার সঙ্গে সজনে ডাঁটা পড়েছে। হ্যাঁ, বসন্তে সজনে ডাঁটা 12 মাসেই পাওয়া যায়, কিন্তু এই সজনে ডাঁটা না স্বাদটা এখন আলাদা, টেস্ট আলাদা। কচি কচি সজনে ডাঁটা, তার সাথে বেগুন, আলু, টমেটো, বেগুন পড়েছে। ধনে পাতা, সব রকম দিয়ে, আর মশলাটা কিন্তু বেটেছি। এখন না আমার খুব নেশা উঠে গেছে বন্ধুরা, শিলনোড়াতে বেটে মশলা করে রান্না করতে খুব ভালো লাগে। খুব ভালো হয়েছে, হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব দারুণ টেস্ট হয়েছে। দারুণ টেস্ট হয়েছে। আর সত্যি কথা বলতে কি, একবার যদি আপনার নেশা উঠে যায় যে বাটা মশলা রান্না করে, মানে শিলনোড়াতে, তাহলে দেখবেন আপনার কিন্তু ওটাই করতে ইচ্ছা, সে একটুখানি হলেও, মানে অল্প একটা তরকারিতে আপনি দিবেন, সে একটা তরকারির জন্য হলেও শিলনোড়াতে বেটে করতে ইচ্ছা করে। তার স্বাদ আলাদা বুঝলে, শিলনোড়ায় বাটা। অরিজিনাল টেস্টটা পাওয়া যায় হ্যাঁ, আর খুব একটা ঘাটা হয় না তো শিলনোড়াতে। না। ঠিক আছে, বন্ধুদের সঙ্গে কথা বলো। আচ্ছা ঠিক আছে দারুণ বন্ধুরা, টেস্ট হয়েছে। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কত মাসে খাচ্ছেন যেমন খান, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো যারা তারাও কমেন্টস করবেন, আর ভিডিওগুলো কিন্তু একটু দেখবেন। শুক্তোতে ট্যাবলেটও দিয়েছে দেখছি। হ্যাঁ,
শুক্তোতে শুক্তোতে ট্যাবলেট বানানো, বড়ি না হলে কি শুক্তো হয়? দারুণ। বড়ি না হলে শুক্তো হয় না। তুমি তো তখন থাকোনি, নাহলে তো ভিডিওটা করতাম। দারুণ। আর রাঙা আলুও দিয়েছি। ঠিক আছে, আমি পরে আরেকদিন দেখিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি শুক্তো রান্না দেখিয়েছি। তো মানে আমার আগে তো- শুক্তো রান্না একটু অন্যরকম, আদা আর সর্ষে দিয়ে, আর কিছু আর একটু পোস্ত, ওগুলো বাটি আর একটু দুধ দিয়ে দিই, মিষ্টি দিয়ে দিই, একটু ঘি দিয়ে দারুণ দিই। টেস্ট। এই। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।